দিবেন, আমারে চাকরি দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নয় দেখার পর আপনারা সবাই কি স্তব্ধ হয়ে গেছেন? অনিকের বেইমানি নাকি মেঘলার চোখের জল, কাকে সমর্থন করবেন আপনি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 10 নম্বর পর্বে কি হতে যাচ্ছে এবং অনিকের এই কঠিন পরিস্থিতির পেছনের আসল রহস্য কি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক বিরাট চমক। নবম পর্বে আমরা দেখেছি এক হৃদয় বিদারক দৃশ্য। মেঘলা যখন বৃষ্টির বাসায় যায় তখন সে নিজের স্বামী অনিককে বৃষ্টির স্বামী হিসেবে দেখে থমকে যায়। অনিক পরিস্থিতির চাপে পড়ে কোটিপতির মেয়েকে বিয়ে করলেও মেঘলা সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। অনিক নিজের মুখে স্বীকার করেছে সে বাধ্য হয়ে বিয়েটা করেছে, কিন্তু মেঘলার প্রশ্ন একটাই, টাকার জন্য কি পুরনো ভালোবাসাকে এভাবে বিসর্জন দেওয়া যায়? মেঘলা যখন রাগের মাথায় অনিককে জুতা দিয়ে মারতে গিয়েও মারেনি, তখনই বোঝা গেছে তার মনে অনিকের জন্য কতটা গভীর ভালোবাসা এখনও রয়ে গেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, 10ম পর্বে কি হতে পারে? আমার বিশ্লেষণ অনুযায়ী 3টি বড় ঘটনা ঘটার সম্ভাবনা আছে। প্রথমত, রাতুলের ষড়যন্ত্র। 9 নম্বর পর্বের একদম শেষে আমরা দেখেছি অনিকের শত্রু রাতুল মেঘলার বান্ধবী ইজরাতকে ফোন করেছে। 10 নম্বর পর্বে রাতুল হয়তো বৃষ্টির সামনে অনিকের সব গোপন সত্য ফাঁস করে দেবে। এতে অনিকের বর্তমান সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, বৃষ্টির প্রতিক্রিয়া। বৃষ্টি অত্যন্ত সরল মনের মেয়ে। যখন সে জানবে অনিক তাকে বিয়ের আগে এসব কথা লুকিয়েছে, তখন সে হয়তো অনিককে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেবে, অথবা অনিকের ওপর চরম প্রতিশোধ নেবে। আর তৃতীয়ত, অনিকের সত্য প্রকাশ। আমরা জানি অনিক মেঘলার বাবার চিকিৎসার টাকা জোগাড় করতেই এই বিয়েটা করতে বাধ্য হয়েছিল। 10ম পর্বে হয়তো এই সত্যিটা সবার সামনে আসবে এবং অনিক আবারও তার পুরনো গরিব জীবনে মেঘলার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় অনিক আসলে মেঘলাকে এখনো পাগলের মতো ভালোবাসে, কিন্তু